ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাস, উদ্যোগে মুসলিম সম্প্রদায়। নয়াদিল্লি, এপ্রিল 2025। ভারতের পার্লামেন্টে সাম্প্রতিক একটি বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ এবং ক্ষোভের সঞ্চয় করেছে। সমালোচকদের মতে এই বিলটি মুসলমানদের ধর্মীয় এবং সম্পত্তিগত স্বার্থের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত পদক্ষেপ। নতুন এই বিলের আওতায় ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে এবং সরকারের হস্তক্ষেপের সুযোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিল অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া কোনো ওয়াকফ সম্পত্তি ব্যবস্থা বা হস্তান্তরের অধিকার বোর্ডের আর থাকছে না। একই সঙ্গে ওয়াকফ সংক্রান্ত মামলায় আদালতের হস্তক্ষেপ ও সীমিত করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই বিলটি কার্যকর মুসলিম সমাজের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তিগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার একটি কৌশল। মুসলিম নেতৃত্ব ও ধর্মীয় সংগঠনগুলো একে মুসলিম স্বার্থের উপর আঘাত হিসাবে দেখছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ সহ একাধিক সংগঠনের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে। অভিযোগ ও প্রতিক্রিয়া। ওয়াকফ সম্পত্তি মূলত মুসলিম সমাজের গরিব, এতিম ও শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। বহু যুগ ধরে এই সম্পত্তিগুলো স্বাধীনভাবে পরিচালিত হয়ে এসেছে। নতুন আইনে এই স্বায়ত্তশাসিত ব্যবস্থার উপর হস্তক্ষেপের ফলে মুসলিম সমাজ তাদের ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার হারানোর আশঙ্কা করছে। সরকারের অবস্থান। সরকারি সূত্রে জানানো হয়েছে, বিলটির লক্ষ্য ওয়াকফ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তবে সরকারের এই অবস্থান মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থার জায়গাতে ব্যর্থ হয়েছে। ওয়াকফ আইন সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়েছে। মুসলিম সংগঠনগুলো এর বিরুদ্ধে আইনি লড়াই ও গণ আন্দোলনের ঘোষণা দিয়েছে। দেখা যাক আদালত ও সংসদীয় রাজনীতির বাইরে এই ইস্যুটি ভারতীয় সমাজে কিভাবে প্রতিফলন হয়। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।